আগামী ৩১শে ডিসেম্বর ২০২৪ তারিখে ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা সম্মেলন। এই সম্মেলনকে সফল করার লক্ষ্যে ধর্মনগর শহরের বিভিন্ন এলাকায় প্রায় ৫০টি ব্যানার ও ৩০০টি দলীয় পতাকা স্থাপন করা হয়। কিন্তু ২৮শে ডিসেম্বর রাতে কিছু দুর্বৃত্ত কালী দিঘির পাড় থেকে সমস্ত ব্যানার, ফাস্টুন ও পতাকা তুলে নিয়ে ধ্বংস করে। সেন্ট্রাল রোড, পুরাতন মোটর স্ট্যান্ড, অফিসটিলা ও রাজবাড়ী এলাকায় একই ধরনের নাশকতা ঘটে। এই নাশকতার প্রতিবাদ জানাতে সিপিআইএম কর্মীরা ধর্মনগর থানার সামনে এক মিছিলের আয়োজন করেন। মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম উত্তর জেলা সম্পাদক অমিতাভ দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে তারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অনুমতি পেয়েছি পরশুদিন। কেন এই বিলম্ব? কেন বাধা? কেন ভয়? গোটা দেশে তো ডবল ইঞ্জিনের সরকার চলছে, দাবি করেন তারা ডবল ইঞ্জিনের সরকার। আমাদের এই যে সদস্যদের দেখছেন, এরা লড়াই করেছে মাঠে, এরা লড়াই করেছে খেতে, এরা লড়াই করেছে স্কুলে, এরা লড়াই করেছে জীবন জীবিকার জন্য। ভারতবর্ষের ঐক্য সংহতি, সংবিধান, সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য। কমিউনিস্টদের খতম করা যায় না। কমিউনিস্টের রক্তবীজের বংশধর একজন কমিউনিস্ট আমরা হারিয়েছি। আমাদের প্রিয় কমরেড বিমল সিনহাকে, নীলপর্ণ কলইকে, কালিদাস দেববর্মাকে, সন্তোষ চক্রবর্তীকে, সর্বজয় রিয়াংকে কমিউনিস্টদের শেষ করা যায়নি। গত 7 বছর আমরা হারিয়েছি অসংখ্য কমরেডকে। গত 7 বছর মিথ্যা মামলা জড়ানো হয়েছে আমাদেরকে। আমরা জানি এখানে বিক্ষোভ দেখানোর জন্য আপনারা আমাদের বিরুদ্ধে মামলা করবেন। করুন করুন, আপনারা তো তাদের বিরুদ্ধে মামলা নেন না। এই থানার ভেতরে আমরা আক্রান্ত হয়েছি। পয়লা মের অভিযান, পয়লা মের কর্মসূচি 2018 সালে বানচাল করা হয়েছিল। আমরা অভিযোগ জানাতে এসেছি। এই থানার ভেতরে মেরে ফেলার জন্য যা যা করা দরকার সব করেছে। আপনারা তাদেরকে গ্রেফতার করেননি। গ্রেফতার করেছেন বাছাই করে করে ডিওএফ এর নেতা, এসএফআই এর নেতাদের। আমরা মামলা করেছিলাম, আপনারা ফাইনাল রিপোর্ট দিয়েছেন। তাদের বিরুদ্ধে কোনো মামলা নেননি। থানায় তাদের আসতে হয় না, আদালতে তাদের যেতে হয় না, শুধু আমাদের আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়। আমরা চাই এই রাজ্যের মানুষ শান্তিতে থাকুক, এই রাজ্যের যুবকরা কাজ পাক, বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ থাকুক, বেকার শ্রমিকরা কাজ পাক, আর যারা ভাতা পাক তাদের নামের তালিকা থেকে তাদের নাম যেন বাদ দেওয়া না হয়, এই দাবিতে। একজন মুখ্যমন্ত্রী ছিলেন, 47 সাল পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী থাকবেন বলেছিলেন। 4 বছর পরই গলা ধাক্কা দিয়ে আসন থেকে ফেলে দিয়েছে। তিনি বলেছিলেন করোনাতে যারা মারা গেছে তাদেরকে 10 লক্ষ টাকা অনুদান দেবেন। আমরা বলেছিলাম মুখ্যমন্ত্রীর কথা রাখুন, 10 লক্ষ টাকা দিন, রাখেনি। সেজন্য আমরা আদালতে যাই। আপনারাই মামলা করেন, আপনারা মামলা করেন, মামলা সাক্ষী দিয়ে এসে আপনারা আমাদেরকে আক্ষেপ করেন। পরিস্থিতির আমরা শিকার, তা না হলে আমাদের চাকরি থাকবে না। আমরা আপনাদের ব্যথাটা, অসুবিধাটা, যন্ত্রণাটা, সমস্যাটা আমরা বুঝি। সেই জন্য আপনাদের সাথে ব্যক্তিগতভাবে আমাদের কোনো সংঘাত নেই, কোনো সমস্যা নেই, কোনো লড়াই নেই। এই পরিস্থিতির মধ্যে আমরা দাবি করছি, কেন জানবেন না? আপনাদের পেট্রোল পার্টি থাকে না থানা থেকে কত হাত দূরে, কত হাত দূরে? মুহূর্তে তো শেষ হয়নি, কয়েক ঘন্টা লাগবে। 50টা ব্যানার কোথায় নিয়ে গেছে খুঁজে বের করতে পারেন না? খুঁজতে পারেন না? আপনারা খুঁজবেন না? ফ্ল্যাগগুলো কারা ফালালো আপনারা কাউকে জিজ্ঞেস করবেন না? সিসি ক্যামেরা অনেক দোকানে আছে, সিসি ক্যামেরা
প্রশাসনের উদ্যোগে বিভিন্ন জায়গায় আছে, আপনারা কেন সার্চ করবেন না? আইনের প্রতি যদি শ্রদ্ধাবোধ থাকে, সত্যিকারের যদি আপনারা যে রাষ্ট্রীয় কর্তব্য পালন করেন, এই পোশাক পরে আপনারা আপনাদের রাষ্ট্রীয় কর্তব্য পালন করুন। দলদাস হবেন না, দলদাস হবেন না। শুনেছেন তো বিহারে কি ঘটেছে, দেখেছেন তো ধর্মনগর পৌর পরিষদের চেয়ারম্যান কিভাবে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। কারোর জন্য কোনো জায়গা স্থায়ী না। এই জায়গায় আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের কর্মসূচি চলবে। 31 তারিখ আমরা জমায়েত করব, আমাদের সম্মেলন হবে। আমাদের প্রিয় নেতা কমরেড মানিক সরকার, কমরেড অঘোর দেববর্মা, কমরেড থাপন চক্রবর্তী, কমরেড পবিত্র কর, কমরেড রাজেন্দ্র রিয়াং সহ এক ঝাঁক পার্টি নেতা আসবেন লড়বার জন্য, আমাদের প্রেরণা দেওয়ার জন্য, শক্তি যোগাবার জন্য এবং গণভিত্তিটাকে মজবুত করে আমাদের পার্টির রাজনৈতিক সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য যত লোককে জমায়েত করব, আজকে এখানে ঘোষণা দিয়ে যাচ্ছি, আমাদের সমস্ত কমরেডরা ঐক্যের আমরা দ্বিগুণ মানুষকে জমায়েত করবো 31 তারিখ। রোধ করতে পারলে রোধ করুক, কত বিপত্তি আসুক, আমরা নতুন ইতিহাস গড়ব 31শে ডিসেম্বর। আমরা কাপুরুষ না, আমরা ঘোষণা দিয়ে যাচ্ছি। আমরা কাপুরুষের মতো রাতের অন্ধকারে ওই বিজেপির রাজনৈতিক সংগঠনের এই গেরুয়া যে ফ্ল্যাগ ফেস্টুন আছে, আমরা সেগুলোকে সম্মান করি। সমস্ত রাজনৈতিক দলের পতাকাকে, অফিসকে, তার দলীয় নেতা কর্মীদেরকে ব্যক্তিগতভাবে আমরা সম্মান করি। নীতি আদর্শের আমরা বিরোধী হতে পারি, ব্যক্তিগতভাবে সম্মান করি। একটা তো ফ্ল্যাগ ফেস্টুন পড়লো না। বাম জমানাতে 35 বছর আমরা শাসন ক্ষমতায় ছিলাম, একটা রাজনৈতিক দলের অফিস দখল হয়েছে, একটা রাজনৈতিক দল তার রাজনৈতিক কর্মসূচি করতে পারেনি, একটা দৃষ্টান্ত আছে? নেই। কিন্তু আমরা পাই না, আমরা পারি না, বাধা দেওয়া হয়। আমাদের আগামী কালকে আমাদের কর্মসূচি ছিল সম্মেলনের প্রচারের শেষ কর্মসূচি, বলা হলো না অন্য একটা সংগঠনের কর্মসূচি আছে, আপনাদেরকে দেওয়া যাইব না। কেন? এই শহরের রাজপথ কি কোনো একটা রাজনৈতিক দলের বা কোনো একটা সংগঠনের? আমাদের মূল অভিযোগ, আমরা রাজনৈতিক অধিকার চাই, আমাদের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা। যারা আমাদের প্রচার সজ্জা নষ্ট করেছে, চুরি করে নিয়ে গেছে, চুরি করে, ডাকাতি করে, তাদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, অবশ্যই তদন্ত করে। এটাই আমাদের দাবি। আর আমরা 31 তারিখ বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে আমাদের সম্মেলন হবে। এই সম্মেলনে কোনো ধরনের রাজনৈতিক দুর্বৃত্তরা প্রশ্রয় না পায় সে বিষয়ে অন্তত এই ধর্মনগর শহরের ঐতিহ্য রক্ষা করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে আপনারা যোগ্য ভূমিকা নেবেন, এই দাবি আমরা রাখছি। এফআইআর লজ করছি ধর্মনগর পুলিশ স্টেশনে। আগামী 31শে ডিসেম্বর সিপিএম উত্তর ত্রিপুরা জেলা কমিটির 4র্থ সম্মেলন বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে। প্রকাশ্য সমাবেশে কমরেড মানিক সরকার উপস্থিত থাকবেন, অন্যরাও থাকবেন। আমরা গত কয়েকদিনে ধর্মনগর শহরে যে প্রচার সজ্জা করছি, গতকাল রাত্রে দুর্বৃত্তরা সমস্ত প্রচার সজ্জা নষ্ট করে দেয়, তার বিরুদ্ধে বিক্ষোভ জানাইয়া আজকে আমাদের এই থানায় বিক্ষোভ এবং এফআইআর। 31শে ডিসেম্বর এক ঐতিহাসিক আমাদের পার্টি সম্মেলন আমরা করতে সক্ষম হব। ব্যুরো রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা। সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।
বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে, তাই সেলিব্রেশন। চলছে নানা পদের রান্না। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। টেস্টিও সিস্টারের রান্না, প্রতি পদে স্বাদের বাহার। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।